প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। ভিন্ন গায়কিতে তিনি দারুণ জনপ্রিয়তা অর্জন করেন, শ্রোতারা এখনও তার গান গুনগুন করেন। এই ভিন্ন গায়কের দারুণ জনপ্রিয় শিল্পী আমাদের আজকের আগুনঝরা সন্ধ্যার অতিথি। গান পরিবেশন করবেন জেমস সুমন। ভিন্নধর্মী গায়কিতে নজর কেড়েছিলেন সুমন। পুরো নাম গালিব আহসান মেহেদি, ডাকনাম সুমন। গ্রামের বাড়ি শাহজাদপুর, সিরাজগঞ্জ। পিতা মেহেদি মুন্নু, মাতা সুফিয়া মেহেদি। দুই ভাই এক বোনের মধ্যে তিনি বড়। শৈশব কেটেছে খেলাধুলার মাঝেই। ক্রিকেট বা ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। গানের হাতেখড়ি মামা নজরুল সঙ্গীত শিল্পী আবেদিন মালিকের কাছে। পড়াশোনা করেছেন তেজগাঁও গভর্নমেন্ট উচ্চ বালক বিদ্যালয়ে, পরে সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজে। পাইলট হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু ক্লাস টিচারের প্রভাবে বিজ্ঞান ছেড়ে কমার্সে চলে আসেন। ওরে জ্যোতিষী হাত কইনা শুধু কও দেখি, যারে ভালোবাসি তাহারে পাবো। জ্যোতিষী গো ওরে জ্যোতিষী হাত কইনা শুধু কও দেখি, যারে ভালোবাসি তাহারে পাবো। শিশুকালে একজন জোর দিয়ে বলেছিল হাত দেখিয়া, বলেছিল ঘর আলো করে হবে বধূ তোর ভালোবাসিয়া। শিশুকালে একজন জোর দিয়ে বলেছিল হাত দেখিয়া, বলেছিল ঘর আলো করে হবে বধূ তোর ভালোবাসিয়া। যারে ভালোবাসলাম সে আমার খবর রাখে কি, অসহায় জীবন এতিমের কেউ নাই নাই কি। জ্যোতিষী গো ওরে জ্যোতিষী হাত কইনা শুধু কও দেখি, যারে ভালোবাসি তাহারে পাবো কি। পাথরে নাকি ভাগ্য ফেরে হয় মন বাঞ্ছা পূরণ, বশীকরণ মন্ত্রে আমি যারে যাই হয় সে আপন। পাথরে নাকি ভাগ্য ফেরে হয় মন বাঞ্ছা পূরণ, বশীকরণ মন্ত্রে আমি যারে যাই হয় সে আপন। লাগে টাকা দেবো সব পাথরে বলো কাজ হবে কি, শনি সরে গিয়ে বৃহস্পতি সহসায় আসে কি। জ্যোতিষী গো ওরে জ্যোতিষী হাত কইনা শুধু কও দেখি, যারে ভালোবাসি তাহারে পাবো। জ্যোতিষী গো ওরে জ্যোতিষী হাত কইনা শুধু কও দেখি, যারে ভালোবাসি তাহারে পাবো।
দেখি গতকাল একটি অপমৃত্যু ঘটেছিল, যা কিনা হয়নি ছাপা তৈরি খবরের কাগজে। গতকাল একটি অপমৃত্যু ঘটেছিল, যা কিনা হয়নি ছাপা তৈরি খবরের কাগজে। পোস্টমর্টেম কখনো হবে, পোস্টমর্টেম কখনো হবে, দাফন হবে কবে? লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে, লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে। খুঁজতে গিয়ে ফ্যাক্টরি তালাশ করে পাওয়া যায় রক্তে লেখা ভালোবাসার চিঠি তাতে। পরিচয় খুঁজতে গিয়ে ফ্যাক্টরি তালাশ করে পাওয়া যায় রক্তে লেখা ভালোবাসার চিঠি তাতে। আঘাতটা যায়নি দেখা, আঘাতটা যায়নি দেখা অন্তরে না বুকে। লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে, লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে। আর অসময় যুদ্ধ হয়েছিল, পরাজয় মেনে নিয়ে চিরতরে বিদায় নিল। সময় আর অসময় যুদ্ধ হয়েছিল, পরাজয় মেনে নিয়ে চিরতরে বিদায় নিল। জানি না কে থাকবে হায়, জানি না কে থাকবে হায় আপন ঘরে শুনে। লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে, লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে। গতকাল একটি অপমৃত্যু ঘটেছিল, যা কিনা হয়নি ছাপা তৈরি খবরের কাগজে। গতকাল একটি অপমৃত্যু ঘটেছিল, যা কিনা হয়নি ছাপা তৈরি খবরের কাগজে। পোস্টমর্টেম কখনো হবে, পোস্টমর্টেম কখনো হবে, দাফন হবে কবে? লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে, লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে, লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে, লাশটা পড়ে আছে। 1997 সালে সারগাম প্রকাশনা থেকে প্রকাশিত আশীর্বাদ অ্যালবামের মাধ্যমে পেশাদার গানের জগতে আসেন সুমন। প্রথম প্লেব্যাক করেন ভালোবাসার মূল্য কত চলচ্চিত্রে। পরিচালক মাসুদ পারভেজ, সুরকার আলম খান। শুরুর 4টি অ্যালবামের প্রায় সব গানই তার নিজের সুর করা। সব মিলিয়ে
তার গাওয়া গান 300-রও বেশি। গান গাওয়ার কোনো পরিকল্পনা শুরুতে ছিল না, তবে বন্ধুদের অনুরোধেই শুরু হয়েছিল এই পথ চলা। একটা খবর দিচ্ছি ইথারে ভেসে, আকাশে বাতাসে উড়ছে সে খবর। খবর দিচ্ছি ইথারে ভেসে, আকাশে বাতাসে উড়ছে সে খবর। ডাক প্রিয় ঘরে ঘরে দিয়ে গেছে সেই চিঠি। একটা খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি, খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি। একটা খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি, খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি। সোনালি বসনা, সেই মেয়ে নয়না, সেই মেয়ে সোনালি বসনা। তবে তার সাথে আজ দেখা হলো না, তবে তাই বলে মন আমি খারাপ রাখি না। যদি তার দেখা পাই ফুলের কোলাহলে, শোনাবো তারে আমি বিসমিল্লাহ শোনাই। তবে বুঝবে মেয়ে তার জন্য জীবন, তার জন্য জীবন আমি তুলে রেখেছি। একটা খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি, খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি। একটা খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি, খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি। তারে ডাকি পাখি চন্দনা, সে তো মন ভাঙতে জানে না। তারে ডাকি পাখি চন্দনা, সে তো মন ভাঙতে জানে না। সবাই রেখো জেনে আমি প্রেমের খলিফা, প্রার্থনা আমার বিফলে যাবে না। রেখো জেনে হাতে আছে আমার জাদু জানা সে, হ্যাঁ মিলনের বাসি জানি তার আছে, তার জন্য বাসি যা, তার জন্য বাসি যা আমি তুলে রেখেছি। একটা খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি, খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি। একটা খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি, খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি। খবর দিচ্ছি ইথারে ভেসে, আকাশে বাতাসে উড়ছে সে খবর। খবর দিচ্ছি ইথারে ভেসে, আকাশে বাতাসে উড়ছে সে খবর। ডাক প্রিয় ঘরে ঘরে দিয়ে গেছে সেই চিঠি। একটা খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি, খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি। একটা খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি, খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি। একটা খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি, খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি। একটা খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি, খবর দিচ্ছি আমি প্রেমে পড়েছি। নীলাঞ্জনা ওই নীল নীল চোখে
চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা না পাওয়ার আধারে খুঁজেছি তোমার, কতগুলো পাগল গিয়েছে ফিরে, আশাগুলো কেঁদেছে তোমার তরে, আজ সব ব্যথা ভুলে যাব সে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা রূপে সোনালি ছায়া, প্রেমে ভরা চোখে সুখের সীমানা, সেই সুখ চোখ নিয়ে আমায় সুখী করো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা 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 নীলাঞ্জনা। শৈশব কেটেছে মণিপুরি পাড়া ফার্ম গেটে। দুই কন্যার জনক, বড় মেয়ে সপ্তর্ষি এ-লেভেল প্রস্তুতি নিচ্ছে, ছোট মেয়ে তাসনুভা স্ট্যান্ডার্ড 2-তে উঠেছে। শখের বশে একসময় নিজেই চাইনিজ রেস্টুরেন্টে রিভিউ করতেন। পারিবারিক ব্যবসার সাথে যুক্ত থাকলেও বর্তমানে তিনি শুধু গানের দিকেই মনোযোগ দিয়ে যাচ্ছেন। তিনি মনে করেন, যেহেতু আবার নতুন করে শুরুই করেছেন, চেষ্টা থাকবে শ্রোতাদের জন্য ভালো মানের গান রেখে যাওয়া। বাকিটা গানের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি। অনামিকা চুপ, কথা বলো না,
আমি এখানে কেউ জানে না চুপ 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 অনামিকা চুপ কথা বলো না তুমি আমি এখানে কেউ জানে না কেউ জানে না ভালো লাগা থেকে হয় ভালোবাসা মনের কথা বোঝাবার নেই যে ভাষা হৃদয়ের টানে আরো কাছে আনে হৃদয়ের টানে আরো কাছে আনে তোমাকে আমার অনামিকা চুপ কথা বলো না তুমি আমি এখানে কেউ জানে না কেউ জানে না তোমার আমার পরিচয় জানবে সবাই জেনে গেলে তখন বলো হবে কি উপায় তোমার আমার পরিচয় জানবে সবাই জেনে গেলে তখন বলো হবে কি উপায় ছোট্ট এই মনে শুধুই জানে ছোট্ট এই মনে শুধুই জানে তুমি যে আমার চুপ চুপ অনামিকা চুপ কথা বলো না তুমি আমি এখানে কেউ জানে না চুপ 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 অনামিকা চুপ কথা বলো না তুমি আমি এখানে কেউ জানে না কেউ জানে না চাদর হবে চাদর একটা চাদর হবে চাদর যে চাদরে লুকিয়ে থাকবে আনন্দের আগুন একটা চাদর হবে চাদর একটা চাদর হবে চাদর বেঁধেছে নিয়ম বিদায়ে লাগবে চাদর
না কোনোই জাদু, করেছে বিধি বেঁধেছে নিয়ম, বিদায়ে লাগবে জাদু। বুঝিনি কখনো এক টুকরো সাদা কাপড়ের কদর, একটা চাদর হবে জাদু, একটা চাদর হবে জাদু। দশ মাস 10 দিন ছিলাম সুখে, মায়ের সাথে মুখ রেখে। আলোর ঠিকানা যখনই দেখলাম, জড়িয়ে রাখতো মা বুকে। দশ মাস 10 দিন ছিলাম সুখে, মায়ের সাথে মুখ রেখে। আলোর ঠিকানা যখনই দেখলাম, জড়িয়ে রাখতো মা বুকে। কাঁথা বালিশে রাখতো ঢেকে, লাল নীল রঙের চাদর, একটা চাদর হবে চাদর, একটা চাদর হবে চাদর। যে চাদরে লুকিয়ে থাকবে আরো দেহের আদর, একটা চাদর হবে চাদর, একটা চাদর হবে চাদর, একটা চাদর হবে চাদর, একটা চাদর হবে চাদর। গান শেষ হলেও আলাপ যেন রয়েই যায়। এখন শিল্পীর সাথে আনন্দ আড্ডা দিতে আসবেন আমাদের সবার প্রিয় শিল্পী আগুন। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। চলে আসলাম আগুন ঝরা সন্ধ্যার শেষ অধ্যায়। সাথে আছে জেন্টস সুমন, আমি তো ডাকি সুমন। সুমন, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি রে সুমন। চাদর হবে হচ্ছে প্রথম ক্লিক। হ্যাঁ, এটা প্রথম ক্লিক। হ্যাঁ, আচ্ছা, পাবলিক। এর আগে তোর? এর আগে আরো 4টা অ্যালবাম। 4টা অ্যালবাম ছিল। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, তো তোর ভাষ্য কেমন হয় দেখি। এই যে মানুষ তো যে কোনো গানই করে অনেক আশা নিয়ে, অবশ্যই। হ্যাঁ, যে আমার গান দর্শক শুনবে, এই করবে সেই করবে, তোর ফুল এফোর্ট দিস। একটার পর একটা অ্যালবাম বেরাচ্ছে, ক্লিক করে নাই 4টা অ্যালবাম। তো এই ফিলিংটা কি তোর? চাঁদও অনেকের এরকম জানি আমি, যে ধর যখনই কোনো একটা গান ক্লিক করে তখন ব্যাকগ্রাউন্ডের গানগুলোকে টান দেয় অডিয়েন্স। তোর ক্ষেত্রে কি এরকম হয়েছে? হ্যাঁ, আমার ক্ষেত্রে এমন হয়েছে, কিছু কিছু গান তো যায়, এরকম হয়েছে। আর আমি হচ্ছে যে আছে না যে হতাশ হওয়ার একটা ব্যাপার যেটা বললেন আর কি। তো আমার অ্যালবাম, আমি ওই সময় আমার ছিল, মনস্থির ছিল যে আমি গান করব, এটা এখন হিট হবে হবে না, বা কেউ শুনতেছে কি শুনতেছে, ওই ভাবনা থেকে তখন আমার একদমই ছিল না। আর কাজ করতেছি, কাজ করে যাব, ওই হিসাবে ছিলাম। তো যখন চলছে একের পর 2টা 3টা 4টা হয়ে গেল, দেন 5 নম্বরে আসে তো এটা পাবলিক, মানে পপুলারিটি। এটা তাও বোধহয় আমাদের বিটিভিতে প্রচারিত হওয়ার কারণে হয়তো বা এটা পপুলারিটি বেশি হয়েছে। তোকে বলা যায় যে আমাদের ঠিক পরের প্রজন্মটাই তোরা। জেমস সুমন কিভাবে হলি? জেমস ভাইয়ের কোনো না 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 জেমস ভাইয়ের কিছু না। এটা আসলে বহুবার ক্লিয়ার করার চেষ্টা করছি, আবারও করি। সেটা হচ্ছে এইটা আমি যখন অ্যালবামটা জমা দিই সারগামে, প্রথম অ্যালবামটা সারগাম, ওটা আশীর্বাদ নাম। তো ওইখানে যখন জমা দিই তখন হচ্ছে তার ওই সময়কালীন বোধহয় জেমস ভাই বেস্ট অফ জেমস নামে একটা অ্যালবাম সারগাম থেকে রিলিজ হয়েছিল। আর অ্যাট এ টাইম ওই সময়টাতেই যে আমার অ্যালবামটা জমা পড়ছে, ওইটা জমা পড়ার পরে আমার নাম বলছে ওরা যে সুমন দিবে, সুমনের সাথে একটা এস যুক্ত করবে, কেন? ভয়েস টোনের জন্য। এটা মার্ক করে নিন। তো ঠিক আছে, তাহলে আমি ব্যান্ড করবো, আমার ব্যান্ডের নাম এটা হবে, এই হিসাবেই যাবে। কিছুদিন পরে ফোন দিয়ে বলতেছে, আমরা তো মামা তোমার অ্যালবামটা রিলিজ করছি, তুমি আসো, এসে ইটি দেখে যাও। তো ওরা হ্যাঁ গিয়ে দেখি ওইখানে জিন্স, ওইখানে কিন্তু জেন্টস না। আচ্ছা, ওইখানে নামের যে স্পেলিংটা আছে, নামের স্পেলিং হচ্ছে JEANS, মানে জিন্স হয়ে গেছে। এখন ওইটা তো কোনো প্রোডাক্টের মধ্যে পড়তেছে না, এটা তো লাইক প্রোডাক্ট হয়ে গেছে।
তো তাহলে এইটা কেমন হলো নাম এরকম, মামা নামে কি। আর ওই সময় আমার মাথায় মানে আমি তো গান করতেছি, ওইগুলো নিয়ে কে যে যা দেখ, ওইটাও ভাবি নাই। তো যাই হোক, নামটা ভুলে গেলো, তাহলে নামটা একটু করা দরকার, কারেকশন করা দরকার। তো নামটা কারেকশন করতে গিয়ে পরের অ্যালবামের নাম আসছে জেন্স, এই আসলো, মানে স্পেলিংটা চেঞ্জ হলো জেন্স। আচ্ছা, তারপরে আসছে থার্ড অ্যালবামে আসলো জেন্স সুমন। কারণ এখন মানে বদলাচ্ছি, কারণ আর তো ওটা রাখা যাচ্ছে না, রাখবো না। যেহেতু ভুল হয়ে গেছে, ভুলটা একটু সংশোধন করলাম, সংশোধন করে এবার সাথে যুক্ত হচ্ছে। তো থার্ড অ্যালবামে আসলো জেন্স সুমন। ফোর্থ অ্যালবাম আশাবাদী, ওইটাতে জেন্সটাকে কেটে দিলাম, ক্রস করে দিলাম, হ্যাঁ ওখানে ক্রস করে দিয়ে আসলো সুমন। তারপরে ফিফথ অ্যালবাম থেকে কিন্তু শুরু হয়েছে, মানে যেটা চাদর হবে অ্যালবাম, এখান থেকে শুরু হলো শুধু সুমন। আচ্ছা, এই চলছে সুমনেই যাচ্ছে। পরেও যেটা 3টা অ্যালবাম রিলিজ হয়েছে সবগুলোতেই সুমন ছিল। এখন এই যে মাঝখানে যে আমি একটা লম্বা বিরতি চলে গেল, এই লম্বা বিরতিটা দেওয়ার পরে যখন আমি আবার মানে সামহাও ওইটা ফেরার পেছনে আপনারও একটা বড় অবদান আছে। এটা হচ্ছে আপনি আমাকে ফোন করে কিন্তু বললেন যে যদি 90s মতো আবার পরিবেশ হয় তুই কি গান গাইবি কিনা, আপনার খেয়াল আছে নিশ্চয়ই। তো তার ওইটার কিন্তু আমার একটা বড় ইন্সপিরেশন যে ব্যাক করার জন্য। তো যাই হোক, আবার যখন আমি শুরু করলাম, আমি হঠাৎ করে করে আমি ছোটো ভাই গান টান করেও আমাকে 3-4টা গান পাঠাইছে, ভাইয়া গানগুলো শুনেন। ওর নাম অ্যাঞ্জেল, গিটার বাজায়। তো আমি গান শুনলাম, আমি আমার ইশারে শুনাইলাম, ওয়াইফে শুনাইলাম। একটা গান বললো যে এই গানটা টিউনটা ভালো আছে, দেখতে পারো। তো ঠিক আছে, আমি গানটা গাই। আমারও কেন জানি মনে হলো আমি হঠাৎ করে এটা দূরে পাঠাতাম। আচ্ছা, তো দূরে পাঠানোর পরে দূরে আবার মানে সাথে সাথে এটা খালিদ ভাইকে নিয়ে শোনাইছে। হ্যাঁ, খালিদ ভাইকে শোনার পরে খালিদ ভাই ফোন দিছে, গান টান বাদ দিচ্ছ, কি করছো না করছো, আসো গানটা দিয়ে যাও। আমি তো গান দিব এরকম চিন্তা করে করি না, কিছু চিন্তা করার দরকার নেই, তুমি এসে দিয়ে যাও। ঠিক আছে, গেলাম, দিছি। তো এখন আমার হয়েছে যে শুধু ফেসবুকে যেটা হয়, যে ফেসবুকে কিন্তু সিঙ্গেল নাম দিয়ে করা একটু কষ্ট হয়ে যায়, মানে আইডিটা কিন্তু হয় না। তো বাধ্য হয়ে আমি ওখানে জেন্স সুমন করে আইডি করে রাখছি, মানে আমার আইডিটা ওই নামেই চলে। ওইটার জন্য কিন্তু আবার সে আমাকে পুনরায় আমাকে জেন্স সুমন বানাইছে। তোদের 90s পরে এই যে এখনকার যে সময়টা, বাচ্চারা গান গাচ্ছে, ক্লোজ আপ গাচ্ছে, সেরা কণ্ঠ গাচ্ছে, অনেক প্ল্যাটফর্মে গান গাচ্ছে, এই সময় কি একটা গার্জেনলেস অবস্থা খুঁজে পাস? বাচ্চু ভাই নাই, লাকি ভাই নাই, আমাদের সমসাময়িক যে বিরাট ভাই নাই, আলাউদ্দিন চাচা নাই, হ্যাঁ শাহিন ভাই নাই, বুলবুল চাচা নাই, আলম খান নাই, মানে কি অবস্থাটা কি বর্তমান অবস্থাটা বল তোর দৃষ্টিতে? বর্তমান অবস্থাটা আসলে সবাই গার্জিয়ান, এখনকার যেরকম কন্ডিশন, এটা ভাবনা থেকে, হ্যাঁ যার যার ভাবনায় কিন্তু এমন হয়ে গেছে যে দোজ হু কেয়ার। আমাদের মধ্যে কিন্তু একটা রেসপেক্ট ছিল যে আমরা যে ওস্তাদ, যাকে মানে শিখলেই যার যে ওস্তাদ তা কিন্তু না, মনের ভাবনা থেকে অনেকভাবেই ওস্তাদ একজনকে স্বীকার করা যায়। তো আমরা যে বড়দের যে রেসপেক্টটা আমরা দিতাম, ওইটা তো এখন নাই। সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে এই জায়গায়, যার কারণে সবাই গার্জিয়ান ছাড়া, এবং সবাই গার্জিয়ান, এই একটা কারণে হয়েছে। এই কারণ, যাই হোক, গানের এখনকার যারা গান করতেছে, আসলে এই যে রিয়েলিটি শো থেকে যারা আসছে, এদের প্রথম থেকেই যদি মানে মৌলিক গান থেকে আসতো, রিয়েলিটি শো যারা করে, আমি এটার বিপক্ষে না, এটা প্রথম শুরুর থেকেই যদি মৌলিক গান দেওয়া হয়, তাহলে কিন্তু পাবলিক একটা সেপারেট সিঙ্গার পায়, একটা সেপারেট শিল্পী পায়। এখন আমি একটা গতানুগতিক পূর্বে ধারার একটা গান গেয়ে কাভার করে সেটা দিয়ে পাবলিক ভোটিং নিচ্ছি, এই ক্ষেত্রে তো একটা নতুন শিল্পী বাইর হয়ে আসার কথা না। স্পর্শ কিন্তু মারাত্মক একটা জিনিস, সেটা অবশ্যই মানিস তো? অবশ্যই, কেন স্পর্শ মানে যেরকম আমি অনেক সময় এই কথাটা বলি, একটা বই সেটা যদি তুই স্ক্রিনে পড়িস, পিটিও রাখা আছে, টিপ দিলে চলে যাচ্ছে, কিন্তু বইটা যে তুই পৃষ্ঠা উল্টাচ্ছিস, সেটা কিন্তু মনস্তাত্ত্বিক একটা বিরাট কাজ করে। মানিস? অবশ্যই। আমরা চাই যে স্পর্শটা আবার ফিরে আসুক। সুমন, তুই চল তোর গতিতে, নো প্রবলেম। আজকে খুব সুন্দর গান গেয়েছিস, দর্শকদের উদ্দেশ্যে কিছু বল। ওই দর্শকদের উদ্দেশ্যে বলবো, কিন্তু তার আগে এক লাইন হইলো আমাকে গাইতে হবে, কিন্তু তারা তো আমি বাসায় ঢুকতে পারবো কিনা সন্দেহ আছে। আচ্ছা, ওই লাইনটা বলে। আচ্ছা, আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, এমনটা কেন বারে বারে ভেঙে যায়, আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়, তোমার স্মৃতিগুলো প্রতি রাতে
আমার কাদা। থ্যাংক ইউ সুমন। থ্যাংক ইউ। বিদায় নে। অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে শুনলেন। আর সবার প্রতি একটাই অনুরোধ যে আপনারা ভালো কিছু, ওই অর্থে বলছি ভালো কিছু যে যেটা স্থায়ী হয়, শ্রুতি মধুর হয়, এমন কিছু আমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবেন। সবাই যেন দীর্ঘস্থায়ী একটা কিছু পায়। গান সবাই করে কম বেশি, কিন্তু আমরা চাইবো সবাইকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য। সুপ্রিয় সুধী, চলে আসলাম আগুন ঝরা সন্ধ্যার একেবারে শেষ প্রান্তে। বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, হাসি খুশি থাকেন।